হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মুসলমানের গুনাহ হওয়া এটা আদত, স্বাভাবিক। মুসলমান তার গুনাহ হবে, কিন্তু তিনি বলেন কোন মুসলমান গুনার উপরে টিকে থাকা, মজবুত থাকা, লাগাতার করতে থাকা এটা মুহাল, অস্বাভাবিক। এটা হইতে পারে না। গুনাহ করাটা স্বাভাবিক, ভুল হওয়াটাই স্বাভাবিক, হোঁচট খাওয়াটাই স্বাভাবিক, পিছলা খাইয়া পড়ে যাওয়া এটাই স্বাভাবিক। কিন্তু পিছলা খাইয়া পড়ছি দিকে উঠতেই লাইলাম আর উঠতামে না, এটা তো অস্বাভাবিক কথা। ঠিক কিনা বলেন না কেন? একটা বাচ্চা পিছলা খাইছে, তামনি তারে পরে আধা ঘন্টা পরে কইলেন তুই পিছলা খাইছো কখন? আধা ঘন্টা হইব। তো তুমি যখন ফইরে রইছো, আমি না পিছলা খাইছি। তো পিছলা খেলে কি তো তুমি উঠতা না? কয় না, উঠে কেমনে? আবার পিছলা খাইলে উঠে কেমনে? এই তো এটা বুঝছে না। তো এরম বেকুবের বাতরান দেখে এটা বেউকুফি কথা না? কথা বলেন না কেন? আমরা ছোটবেলায় একটা বইতে পড়ছিলাম, সুন্দর একটা গল্প বলি, হাম ভি পাঠান ও ভি পাঠান, একটা গল্প উর্দুতে পড়ছিলাম। এক পাঠান, পাঠান মানে লম্বা, পাকিস্তান, হিন্দুস্তান পাকিস্তানের মানুষ, লম্বা মানুষ পাঠান। তো বেটা পাঠান মানুষ বেশি লম্বার কারণে একটু সহজ সরল হয়, বুদ্ধিশুদ্ধি কম হয়। তো এক পাঠানের বাড়িতে চোর ঢুকছে, সেই চোর ধরছে। চোর ধইরা যে তুই যে চুরি করলা, চোরে কইতেছে তোমার বিচার হইব, আমি চৌকিদার মানে আরে যে বিচার করে সর্দার, তারে ডাইকা আনতেছি, তুই এনে বহ। তো তারে পাও বাইন্দা, তার দুই পাও বাঁধছে, বাইন্দা বলছে রশি দিয়ে বাঁধ দিয়ে বলছে তুই এনে বহ থাক, আমি আনতেছি, আর সর্দাররে আনতেছি, তারপরে বিচার হইব তোর চুরির শাস্তি। এ কথা বলে চলে গেছে সর্দারের কাছে। সর্দাররে গিয়া উঠাইয়া বলছে যে চোর ধরছি, আপনি আসেন, বিচার করতে আসেন। চোর কোথায়? আমার বাড়ির বারান্দায়, বাড়ির দরজায় রশি দিয়া পাও বান দিয়া আইয়া পড়ছে, থুই আইছে। তো সর্দার জিজ্ঞেস করছে, পাও দে বান দিছ, হাত বান দিছ? কয় না, হাত তো বান দিছি না। ইন্নারিল্লাহ, বেওকুফ, হাত বান না দিলে বেটা শুধু পাও বান দিলে হইব কেমনে? বেটা তো হাত দিয়ে এটা খুললে লইব রশিটা। তুমি এত বোকা হইলা কেমনে? তার হাত বান দিলা না? সে চিন্তা করছে, হ্যাঁ কথা তো ঠিক, ইন্নারিল্লাহ, আমি তো নিশ্চিত বোকামি করলাম, তার হাত বান দিলাম না কেন? এখন তো সে তো নিশ্চিত পায়ের রশি তো স্বাভাবিকভাবে খুললা চলে যাবে। তো একটু পরেই সে চিন্তা করে একটু মনটা খারাপ হয়ে গেছে, যা চোর ধরলাম, কিন্তু চোর তো গিয়ে পাইতাম না। তো একটু পরেই আবার সাথে সাথে তার একটা কথা মনে পড়ছে, আর তখন সে সর্দারে বলছে, নেহি নেহি নেহি, হাম ভি পাঠান ও ভি পাঠান, হাম ভি পাঠান ও ভি পাঠান, আমিও পাঠান, আর এই যে চোর ধরছি তেও পাঠান। তার মানে হইল তে বুঝতো না এটা, বুঝছেন না হুজুর? আমি যখন বুঝছি না কথা, এটা এত বুঝতো না, কারণ আমরা দুজনেই তো কি, হাম ভি পাঠান ও ভি পাঠান। তো বলছে সর্দার, নেই নেই, এমন হবে না, চলো গিয়ে ফামু আমরা। আইয়া দেখে যে ঠিকই হেতে বইয়ে রয়েছে। তো সর্দার জিজ্ঞাসা করছে, তুমি চুরি করছো? কয় হ্যাঁ চুরি করছি। তো কি হিসের পরে? কয় উনি আমারে পাও বাইন্দা বয়ে তুইছে, কইছে সর্দাররে আনতেছে বিচারের জন্য। কয় তো তোমার হাত তো বাঁধে নাই, হ্যাঁ তুমি যে বসে রয়েছে। কয় তো আমার না পাও বাঁধ দিয়ে তুই গেছে, আমি বাইরে কেমনে? মানে তার হাত দিয়ে যে তার পাও রশি খোলা যায়, ফের এই দেমাগটাই কি নাই। তো এইটারে বলছে আর কি, আমরা উর্দুতে গল্প এটা পড়ছি যে দুইজনেই বোকা, হাম ভি পাঠান ও ভি পাঠান। এই জন্য আইয়া দেখছে যে হেও যেহেতু পাঠান, কাজে এই বেকুবে রয়েছে, বোকাই রয়েছে। যাই হোক, তা আমার বলার উদ্দেশ্য হলো আপনি আমি আরেকটু সচেষ্ট হওয়া, আরেকটু সচেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই তোমরা অভিভাবক, জিম্মাদার, তোমাদের নিজ নিজ অধীনস্থের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে।
তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে প্রত্যেকে, আমাকেও আপনাকেও, দেশের প্রেসিডেন্টকেও প্রধানমন্ত্রীকেও।